গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আজ এসআর ঋতু আমি আমার কিচেনে আজ আমি রান্না করতে চলেছি এঁচোড় দিয়ে চিংড়ি মাছের কারি, অর্থাৎ এঁচোড় চিংড়ি। তো এর জন্য দেখো, সবার প্রথমে কাঁঠাল তো দরকার আছে, যেটা ছোট সেটাকে আমরা এঁচোড় বলি। তো এঁচোড়টাকে কেটে ধুয়ে একদম বয়েল করে আমি নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে, তো চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। তো এটা একদম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে। এটাকে আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এখনো মাখাইনি। লাগছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর কাঁচা লঙ্কা। তো নুন হলুদ দেওয়া ছিল বলেছিলাম, দেখতে পাচ্ছ। তো মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব। এটা খেতে কিন্তু খুব সকলেই পছন্দ করে, ছোট বড়, কারণ চিংড়ি মাছের কাঁটা নেই। সেই হেতু চিংড়ি মাছ দিয়ে যে কোনো আইটেম কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের এবং খেতেও খুব ভালোবাসে। আর এঁচোড় চিংড়ির তো তুলনাই হয় না এই সিজনে। তো দেখো, মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ। এবার এটা ভেজে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি দেখো মাছ দিয়ে দিলাম। আমি সব চিংড়ি মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব। তো ফ্রেন্ডস, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ ছাকা তেলে মাছগুলো ভেজেছি। খুব একটা তেল দেবো না, অল্পই দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। ফ্রেন্ডস, যেহেতু এঁচোড় দিয়ে চিংড়িটা করবো, তাই সাদা জিরেও অল্প কাটা ফোড়নে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ হয়। মাছটা আমি ফ্রাই করে নিয়েছি। তো এটা সাদা চিংড়ির রং ছিল বলে খুব একটা লাল হলো না। কালো চিংড়ি হলে একদম লাল টুকটুকে, তেলে দেওয়ার সাথে সাথেই তাপ পেলে লাল হয়ে যায়। দেখো, খুব একটা লাল হয়নি। তো ভেজে নিলাম এই চিংড়ি মাছগুলো। আর ফ্রেন্ডস, তোমরা তো আমার রান্নায় জেনেই গেছো যে আমি একটু আলু দিয়ে দিই। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট্ট একটা আলু। এই দেখো, সব গুছিয়ে নিয়েছি, ওভেন জ্বলছে। আলুটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেব। দেখো, আলু অল্প ভাজা হচ্ছে, হলুদ এখনো দিইনি। দিয়ে দেব পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো। এখন খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। ফ্রেন্ডস, রান্না বান্নায় যদি একটু সম্বারের গন্ধ না ওঠে তাহলে খেতে তো ভালো হয় না। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই দেখো, রান্না করছি, একটু শব্দ না হলে কী হয়, এই যে নাড়ছি, এই যে হাতা খুন্তি কড়াই সমস্ত রয়েছে, এই শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই আমি অরিজিনাল সাউন্ডটাকে কখনো মিউট করি না। তো দেখো, এটাকে ভাজছি। এখন একে একে মধ্যে নুন হলুদ সব, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মতন কষিয়ে নেব। আর এঁচোড় তো সেদ্ধ করেই রেখেছি। সেদ্ধ মানে একটু কষটাকে নুন দিয়ে জল দিয়ে, গরম জল যেটা, সে কষটাকে বের করার জন্য ফেলে দিয়েছি। মাছগুলো তো রইল। এবার দিয়ে দেব নুন আন্দাজ মতন। তোমরা তোমাদের টেস্ট মতন দেবে। এই এঁচোড় চিংড়ি খুব ভালো লাগে খেতে, সকলে ভালোবাসে। তাই আজ ২রা বৈশাখ, আজ এটা এঁচোড়ের কাটার একটা ঝামেলা থাকে, তো সেটা যখন কমপ্লিট ছিল, তো রান্নাটা আজকে করছি এবং তোমাদের সাথেই শেয়ার করছি। যেহেতু এঁচোড় দিয়ে হবে চিংড়ি মাছ, তাই দিয়ে দেবো সামান্য চিনির কয়েকটি দানা। এতে করে কালারটাও ভালো আসবে। আর এঁচোড়ের সাথে চিনিটা একটু দিতে হয়। এমনিতে আমি রান্নায় খুব একটা চিনি বা মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করি না, কিন্তু আজকে দেব। দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথেই। যেহেতু সব গুঁড়ো করা আছে, তাই খুব একটা আগে দিইনি। গুঁড়ো মশলা আগে দিলে ভাজাটা একটু বেশি হয়ে গেলে তেতো তেতো করে, সেজন্য আমি পরে দিলাম। এখন এটাকে আমি
অল্প কষিয়ে নিয়ে, যেহেতু গুঁড়ো মশলা তাই তেলে বেশি কষানো যাবে না, জল দেওয়ার পরে সেটা কষালে তেতো হয় না। তো দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এঁচড়গুলো। এঁচড়গুলো বলেছি তোমাদের একটু নুন দিয়ে, দেখো শব্দটা হচ্ছে। আর রান্নায় এইটুকুন শব্দ না হলে আমার রান্না রান্না মনে হয় না, তোমাদের তো বলে নিয়েছি প্রথমে। তো ভালো করে দেখো এটাকে, মশলাগুলোকে এখন আমি মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি রান্নায় খুব বেশি তেল মশলা ব্যবহার করি না। আর তেলটা বেশি ব্যবহার করলে, আর তার সাথে যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা রান্নায় দেওয়া যায় আর একটু টমেটো পেস্ট, কালারটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। দেখার জন্য খুব ভালো হয়, কিন্তু খাবার জন্য কিন্তু একদম ভালো হয় না। তো আমার তো এটা ঘরের খাবার দাবার, তো সেই জন্য আমি সব সময় কী করি, আমি কিন্তু তোমার কাঁচা লঙ্কাও দিই, আবার লঙ্কার গুঁড়োও দিই, কিন্তু তেলটাও কম দিই। ঘি গরম মশলা সব দেবো, কিন্তু পরিমাণটা কম হবে। কারণ যেহেতু ঘরের খাবার, রোজকার খাবার এগুলো, তো স্বাস্থ্যের দিকটা চিন্তা করে তো এরকম করতেই হবে। তাই ফ্রেন্ডস, আমার রান্নার সেরকম কোনো সুন্দর কালার আসে না, এটা মোটামুটি আসে, কিন্তু খেতে যেন ভালো হয় সেভাবেই আমি করি। তো দেখতেই পাচ্ছ রঙটা কিন্তু আসেনি, হ্যাঁ, হলুদটাও কম আছে, তেলও কম আছে। এত দিলে তো হবে না, রোজকার খাবারের ব্যাপার না। তো রোজ যদি তেল মশলা এইভাবে খেতে থাকি তাহলে তো কোলেস্টেরল, ফ্যাটি লিভার হতে বাধ্য। তো সেই জন্য একটু হালকা আমি মশলা ইউজ করি বলে রান্নাটাও কিন্তু একটু হালকাই দেখায়, খুব একটা কালারফুল এবং খুব একটা সুন্দর রান্নাটা দেখায় না, কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয়। তো ফ্রেন্ডস, এর মধ্যে এখন আমি আমার ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম, কারণ এঁচোড়টা তো একটু বয়েল করাই ছিল, তো ওতে ওই জন্য সময় নেবে না। দেখুন ফুটছে, তো আমি মাছের ফ্রাই প্যানের মধ্যে তেল ছিল, সেখানে একটুখানি জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মাছটা তো একটু সেদ্ধ হবে, আর তবেই তো নরম নরম লাগবে, খেতে সুস্বাদু লাগবে। তো ফ্রেন্ডস, আজকের আমার এই এঁচোড় চিংড়ির ভিডিওটি কেমন লাগছে? একদম কোনো আর্টিফিশিয়াল কোনো মশলা নেই, কিছু নেই, যা যা দেওয়ার দরকার ঘরোয়া খাবারে তাই দিয়ে আজকে আমি রান্না করছি এঁচোড় চিংড়ি। ফ্রেন্ডস, এই এঁচোড় চিংড়ি কিন্তু সত্যি ঝরঝরে, বাসমতি চালের ভাতের সাথে এটা বেশি সেট হয়। আর ভাতের সাথে যখন আমরা খাই তখন একটু গ্রেভি গ্রেভি রাখি, গ্রেভিটা দিয়ে ভাত যাতে মেখে খাওয়া যায়। আর তাছাড়া ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে শুকনো করে যেটা করি, এঁচোড় চিংড়ি হবে সেটা শুকনো করে, সেটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও মন্দ লাগে না। মানে আমাদের বাড়ির খাবারের কথা বলছি, খাবারের ব্যাপারটা তো যার যার নিজের মানে জীবের স্বাদ, হ্যাঁ, তাছাড়া কিছু দেখবেন যে বংশগত খাবার থাকে, মানে তারপরে হচ্ছে ঘটি বাটি এরকম তো রয়েছে। তো যার যার ডিস্ট্রিক্টের খাবার, তো সেরকম তো হবেই। তো সেই জন্য খাবারের ব্যাপারটা কিন্তু সত্যি সত্যি যার যার নিজের নিজের পছন্দের। আর তাছাড়াও কিছু খাবার আছে সেগুলো তো সকলেরই ভালো লাগে, সেখানে কোনো ঘটি বাটি বা এরকম কোনো ডিস্ট্রিক্টের হয় না। তো ওই খাবারগুলো যেমন সবাই ভালোবাসে, যেমন ফাস্ট ফুড। তো সেই জন্যেই তো বলছি যে এটা একদম ঘরোয়া রান্না, এঁচোড় চিংড়ি। তো আজকে আমরা এটা ভাতের সাথেই আমরা এটা খাবো আজকে। দেখো আমার কিন্তু এঁচোড় চিংড়ি একদম কীরকম করে উতল আসছে, আর একটু গ্রেভি গ্রেভি যেহেতু থাকবে, সেই হেতু এটাকে কি করবো না বলো তো, আর শুকাবো না, কারণ নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ও এমনি শুকিয়ে যাবে। তো আজকে আমার তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ির রেসিপি। এটা একটু সময় সাপেক্ষ রেসিপি, কারণ এঁচোড়টা কাটার মধ্যেই ব্যাপারটা রয়েছে, অনেকটা সময় লাগে। তো তাহলেও কি আমাদের যারা পছন্দ করে কাটা থাকুক আর আঠা থাকুক, ছোটো মাছও কাটার জন্য খাওয়া বন্ধ হয় না, আর কাঁঠালের আঠার জন্য কিন্তু এঁচোড় বা পাকা কাঁঠাল খাওয়াও কেউ বন্ধ করে না, যারা ভালোবাসেন তারা খাবে। তো তাদের সকলের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো আমি নিজেই
আজকে তোমাদের সবটা শেয়ার করে দিলাম। আর কেমন লাগছে রেসিপিটি বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখো এটা কিন্তু আমার পরিবেশনের সময় হয়ে গেছে, আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দেব। ফ্রেন্ডস, পাট শাক, টক দই, স্যালাড, লেবু, চাটনি। এবার শাকের সাথে দেব কাসুন্দি, তার সাথে পরিবেশন করব এঁচোড় চিংড়ি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নেব কাসুন্দিটা, দিয়ে দিচ্ছি কাসুন্দি দিয়ে পাট শাক খেতে, ঢেঁকি শাক ভাজা খেতে সবাই ভালোবাসে। তো এই দেখো প্লেট রেডি হয়ে গেছে, এখন বসে পড়লেই খাওয়া হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি দেখো পরিবেশন করে দিচ্ছি। দেখো ভাত দিয়ে খাবার জন্য একটু ঝোল ঝোল মতন হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আর চিংড়ির রেসিপি এঁচোড় দিয়ে। কেমন লাগলো জানিও। এই দেখো পুরো চিংড়ি মাছটা আমি প্লেটে বেড়ে সার্ভ করবার জন্য একদম রেডি করে ফেলেছি। আর এই দেখো কাসুন্দি ছড়িয়ে কোথায় চলে এসছে। তো আজকের লাঞ্চে আমাদের পাট শাক, চাটনি, টক দই, স্যালাড, তার সাথে রইল এঁচোড় চিংড়ি। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের ভিডিও এখানে যেহেতু শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।